গোসল করে খুব ভালো লাগছে না মামা? লাগছে। হ্যাঁ, গোসল করলে শুধু শরীর না, মনটা ফ্রেশ হয়ে যায়। মামা, মামা, কাকে ডাকছেন মামা? তোমার বন্ধুকে সেই খাদ্য সব তুলে দিয়ে গেছে যে। চলেন মামা। ঠিক আছে চলো, সামনে গিয়ে উজ্জ্বলকে ডাকতে হবে। উজ্জ্বলকেও সেই এদিকে অলেগে ডেকে তুই গেছেন? হ্যাঁ, সোহেল, উসমান, আশরাফ সবাইকে ডেকে দিয়ে গেছি যে রমজান মাসে রোজা নামাজ না পড়লে পাপ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রমজান মাস, নেকির মাস, নামাজ রোজা না পড়লে আরে আস্তে আস্তে পড়ে যাবা তো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা দেখো দিনি, সব শয়তানে বশ করে লিছো গো। একমাত্র তুমি আছো আল্লাহর বান্দা। ফালতু বকেন না তো, দেখি। লেসি? হ্যাঁ, বিয়ে নাকি থাকা যায়? দে। এলে বাপ হবে না তো? কি বাপ হবে? দাও তো। ভাগ্নে, কাছেন মামা, এমনি। মামা, আমাকে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলিনি, আল্লাহ পাককে খুশি করার জন্য তোমাকে রোজা রাখতে বলেছি। এই দুনিয়াতে আমরা দুদিনের জন্য এসেছি, যেখানে আমরা চিরকাল থাকবো সেখানে আমরা কি যাব। জীবনের সবচাইতে বড় সত্যি কি জানো মামা? মৃত্যু। আর এই মৃত্যুকেই দুনিয়ার মোহমায় পড়ে আমরা ভুলে যাই। তোমাদেরকে জোর করে না খেয়ে আমি অনাথা রাখতে পারবো, কিন্তু রোজা করাতে পারবো না। রোজা হয় নিয়াতে। তোমাদের যদি মন থেকে রোজা করার ইচ্ছাই না থাকে, তাহলে আমি শত চেষ্টা করলেও তোমাদেরকে রোজা করাতে পারবো না। তবে আজকে যেহেতু রোজাটা রেখেছ, অন্তত আজকে রোজাটা ভেঙো না। মামা চলে যাচ্ছেন যে, আমাদের কাছে নামাজ পড়ার জন্য ডাকবেন না?